হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। কেমন আছো তোমরা? আশা করি ভালো, আর আমরাও বেশ ভালো আছি। তো আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এখন সন্ধ্যের টাইম, আমরা একটুখানি ঘুমিয়েছিলাম, মানে ঘুমবো না বলেই ঠিক করেছিলাম। তবে আমার মেয়েকে পড়তেও বসেছিলাম, তারপর ও বলল যে একটুখানি শোবো। তো ওর সাথে মানে আমিও ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠে তো আর কোনো কাজ করতে ইচ্ছে করছে না। তো ভালোই লাগছে না যে কিছু বানাই আর কিছু খাই বা কিছু রান্না বান্না করি। তো হাজব্যান্ড অফিস থেকে আসলো, আর সেই জন্য আমি চাটা বসালাম, মানে সবাই মিলে চাটা খাবো। তো এখন তো আমার কোনো কাজ করতে ইচ্ছে করছেই না, তবে চাটা খাওয়ার পর যদি এনার্জি আসে সেটা আলাদা কথা। তো এখন মনে হচ্ছে যে ঢাকার ভেতরে বসে থাকি। আর ঠান্ডার দিনে কিন্তু এমনটাই হয়, মানে গ্রীষ্মকালে যেমন বিছানাটাতেই ভালো লাগে না থাকতে, মনে হয় ঘুরে বেড়াই বা ছাদে যাই, ঘোরাঘুরি করি, কিছু একটা করি। তবে ঠান্ডার সময় কিন্তু লেপ থেকে বেরোতে ইচ্ছে করে না। আর দেখো, তিনজনের জন্যই চা নিচ্ছি, যেহেতু আমার মেয়ের এখনই টিউশনের টিচার আসবে। তো একটুখানি কিছু খেলে কিছুক্ষণ পড়তেও পারবে মন দিয়ে। তো কী খাবে, রোজ বিস্কিট আর ওর ভালো লাগে না, তো এখনও পড়ছে। তো একটুখানি মুড়ি বানাবো। আমার মেয়েও বললো আর আমার হাজব্যান্ডও বললো। আজকে আমার হাজব্যান্ড কিছু নিয়ে আসেনি, মানে সিঙ্গারা টিঙ্গারা কিছু আনেনি। তো চানাচুর পেঁয়াজ দিয়ে মুড়ি বানাবো। তো আমার হাজব্যান্ড কিন্তু আমার মেয়ের জন্য চকলেট, তারপরে কুরকুরা এসব নিয়ে এসছে। তো যাই হোক, দেখো আমি পেঁয়াজ কেটে নিয়েছি। তো এতটা পেঁয়াজ দেবো না, একটুখানি দেবো। আর মশলা মুড়ি বানাবো আসলে। তো শসাটা থাকলে কিন্তু বেশ ভালো লাগে, শসা বলো, ছোলা ভিজে বলো, এগুলো থাকলে মশলা মুড়ির মানে স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। তো কি আর করা যাবে, যা আছে তাই দিয়ে বানাচ্ছি। আর রোজ রোজ এত তেলের জিনিস খাওয়াও ভালো না, তাই না? আমি তো রোজ খাই না। আমার হাজব্যান্ড এলে আমারটা রেখে দিই, মানে এক এক দিনের কথা বলছি। তো তারপরে আমি খেতেও ভুলে যাই, আবার কখনো খেয়েও নিই, আবার কোনো কোনো দিন দেখবে ঘুম থেকে উঠে এটা ওটা খেতে ইচ্ছে করে। তো এর মধ্যে অল্প একটুখানি তেল দিয়ে দেবো, বেশি না। আর আর দেবো একটুখানি সিজওয়ানের চাটনি। এইটা দিলেই মুড়িটাতে একটা টক টক মানে স্বাদ আসে, তো যেটার জন্য কিন্তু খেতেও ভালো লাগে। আর চানাচুর দেবো। তো চানাচুর দেবো বলতে স্বস্তিক চানাচুরটা দেবো। তো এটা একটুখানি ঝাল ঝাল, মানে এটার মধ্যে কোনো মানে চানাচুরে যেমন মিষ্টি মিষ্টি ঝাল ঝাল থাকে, তো এটাতে কিন্তু পুরোটাই ঝাল। আর মুড়ির সাথে মাখলে খেতে বেশ ভালোই লাগে। তো সকালের দিকে কাজকর্ম করতে মানে ভালোই লাগে, ইচ্ছেও করে যে তাড়াতাড়ি কাজগুলো গুছিয়ে কমপ্লিট করে নিই। কিন্তু এই ঠান্ডার দিনে কিন্তু দেখবে করতে ইচ্ছে করে না, কিন্তু তাও কি আর করা যাবে, আমরা যেহেতু পরিশ্রমী গৃহিণী, তো আমাদেরকে তো মানে সংসারের কাজগুলো করতে হবে, তাছাড়া আর দ্বিতীয়ত কেউ নেই, তাই না? তো যাই হোক, মুড়িটা খেয়ে আমরা একটুখানি বসে গল্প করছিলাম। তো তার মধ্যে আমার মেয়ের টিচার আসলো। তো ওকে বই খাতা গুছিয়ে দিয়ে আসলাম, পড়তে বসিয়ে দিয়ে আসলাম। আর দেখো, লেজ কুরকুরা যা খাবে আমার মেয়ে সব খাটের এদিকে ফেলে রাখবে। তো যাই হোক, বিছানাটা ছেড়ে নিচ্ছি। আমার হাজব্যান্ড ঢুকেছে ওয়াশরুমে। তো আমি ভাবলাম সেই ফাঁকে বেডটা একটুখানি গুছিয়ে নিই। তো সেই জন্য গুছিয়ে নিচ্ছি। আর এখনও কিন্তু মানে রান্নাঘরে যাওয়ার ইচ্ছে করছে না, যদিও বাসন একেবারেই নেই। দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি বাসনগুলো সব ধুয়ে রেখেছিলাম। তো সেই জন্য ধীরে ধীরে যাবো। আর এই যে দেখো, বেডটা পাততে পাততে লাইনটা কেটে গেল। তো এরকমই করে, জানো তো, যখনই কোনো একটা কাজ করব বলে ভাবি, তখনই এভাবে লাইনটা কেটে যায়। আর এই যে বাল্বগুলো জ্বলছে, এগুলোর কিন্তু সেরকম একটা মানে পাওয়ারও নেই। তো আমার মেয়ের এক্ষুনি টিউশন ছুটি হলো, আর ছুটির পরে এরকম স্যারের সাথে কিছুক্ষণ খেলাধুলো করবে আমার মেয়ে। তো যেটা আমার কাছে বেশ ভালো লাগে। তো যাই হোক, ওই যে স্যার ওকে বললো যে টুপি পরে আসতে, তো সেই জন্য আমার মেয়ে টুপি পরতে গেল। আর এই যে স্যারও চলে যাচ্ছে, তো দরজাটা বন্ধ করে দেবো, যেহেতু আর এখন আপাতত কেউ বাইরে বেরোবে না। তো এমনি একটু বন্ধ করে রাখলাম। তারপরে শোয়ার আগে আমার হাজব্যান্ড মানে লক করবে, তালা লাগিয়ে দেবে।
তো চলো, আমার হাজব্যান্ড হচ্ছে আসার পথে অনেকগুলোই সবজি নিয়ে এসেছিলো, তো সেগুলো হচ্ছে আমি সব ধুয়ে এভাবে মিলে রেখেছি আর শুকিয়েও গিয়েছে। তবে ফুলকপিগুলো না ধুই না, এগুলো ধুলে হচ্ছে নষ্ট হয়ে যায়। আমি শাকগুলো পরিষ্কার করে ধুয়ে তারপরে মিলে রাখলাম। তো যাই হোক, দেখো লাইটটা যেহেতু আছে তো ভাবলাম এগুলো মানে কেটে কুটে পরিষ্কার করে রাখি। যেহেতু সকালের দিকে রান্নাবান্নাটা না ভীষণ চাপ থাকে, মানে এতটাই চাপ থাকে যে মানে সকালের যে সময়টা সেটা তোমাদের সাথে চেয়েও হচ্ছে আমি শেয়ার করতে পারি না, মানে সকালে রান্নাবান্নার যে সময়টা সেই সময়টা। তো যাই হোক, মানে হাতে সময় নিয়ে উঠলেও হচ্ছে ওই টাইমে আমি কোনো কিছু বাড়তি কাজ করতে পারি না। আর এই শাক টাকের ব্যাপার মানে বুঝতেই পারছো, এগুলোতে এক তো ময়লা থাকে, তারপর হচ্ছে মানে ভালো পাতার সাথেও হচ্ছে আবার হচ্ছে ওর সাথে হচ্ছে মরা পাতা এক দুটো রয়ে যায়। তো সেগুলো বেছে পরিষ্কার করে রাখি। আর দেখো সবজি টবজি কিন্তু আমি কেটে রাখি না, সত্যি কথায় এখন রাখি না। যখন আমার মেয়ে ছোট ছিল, অনেক ছোট, যখন ওই 1 বছরের, তখন হচ্ছে রাত্রিবেলা ওর পাপার সাথে ও যখন খেলতো তখন হচ্ছে আমি কাজগুলো গুছিয়ে রাখতাম যাতে সকালে উঠেই রান্নাটা রেডি করতে পারি। তো সেই জন্য কখনো কখনো হচ্ছে কেটে রাখতাম। তবে সবজি মানে এখন আমি আর কাটি না, এখন সকালেরটা সকালেই কেটে নিই। আর এগুলো এমনই মানে জিনিস যেগুলো না কাটলেও হয় না। তো সেজন্য হচ্ছে শাকগুলো আমি বেশি ছোট করব না, এমনি বড় বড় করে কেটে রাখবো। আর পালং শাক বেশি কুচি করে কাটার দরকার হয় না। তো যাই হোক, দেখো আমি দুটোই কিন্তু কেটে নিলাম, পালং শাক আর ধনেপাতা। ধনেপাতাগুলো কিন্তু বেশ ফ্রেশ ছিল। তো আর এই যে পালং শাকগুলো কেটে নিয়েছি। তো এগুলো এখন আমি ফ্রিজে ঢুকিয়ে রাখবো। তো সেরকম আর কোনো কাজ নেই বন্ধুরা। জানো তো, যখন লাইনটা কেটে গেছিলো না তখন হচ্ছে আমি কিচেনের কাজ অনেকটা এগিয়ে রেখেছিলাম আসলে। তখন এই যে দেখো আমি হচ্ছে একটু মালাই বানাবো, তো সেই জন্য দুধটা একবারে ফুটিয়ে নিয়েছি, এটা কালকের দুধ ছিল সেই জন্য। তো মালাইটা খেতে কিন্তু সবাই ভালো লাগে, আর এটা টাটকা দুধ। তো হ্যাঁ, যেটা বলছিলাম, যখন লাইনটা কেটে গেছিলো ওই বেড ঝাড়া তোমরা দেখলে, তারপরেই হচ্ছে আমি রান্নাবান্নার কাজ কিছুটা এগিয়ে রেখেছিলাম। আসলে আজকে আলুর পরোটা বানিয়েছি, তো যেহেতু একটুখানি ঝামেলার কাজ আছে, তো সেই জন্য ভাবলাম যে না, বসে না থেকে আমি কাজগুলো এগিয়ে রাখি। তো ঠিকই আছে, লাইটটা আস্তে আস্তে হচ্ছে আমার পরোটাটা বানানো রেডি হয়ে গেল। আর এটাই কি হচ্ছে বলো তো বন্ধুরা, এটা হচ্ছে আলু 65। তো এটা কিন্তু ভীষণ মজাদার একটা ডিশ। তো এই যে আদা পেঁয়াজ রসুনের পেস্ট দিয়ে, তারপরে হচ্ছে দুধ দিয়ে, এটার সাথে বাটার দিয়ে এটা নামিয়ে নিয়েছে, আর ভীষণ সুন্দর খেতে হয়েছিল। হ্যাঁ, এটাতে কিন্তু মেথি পাতাও দেওয়া হয়েছে। তো রেসিপিটা শেয়ার করতে পারলাম না, নেক্সট টাইম যদি করি তখন করব। আসলে লাইটটা আবারও কেটে গেছিলো, সেই জন্য আজকে ভীষণ লোডশেডিংয়ের প্রবলেম হচ্ছে, কেন জানি না। তো আলু পরোটাও করেছি আর সাথে চা। তোমরা তো জানোই আলু পরোটা হলে আমার চা লাগবেই। তো চলো বন্ধুরা, খেতে বসে পড়ি। আর পরোটাটাও ভীষণ সুন্দর হয়েছে, তো একটুখানি তোমাদের ভেঙে দেখাবো। এই যে দেখো, ভীষণ সফট আর খেতেও বেশ ভালো হয়েছিল। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তাহলে আজকের মতো এখানেই এন্ড করছি, দেখা হবে আগামীকাল নেক্সট ব্লগে। টাটা।